ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নয়, বরং এই রোগ বছর জুড়েই কম বেশি থাকবে বলে জানিয়েছে চিকিৎসকরা। বলছে বছর শেষেও ডেঙ্গু রোগীর হার স্থিতিশীল অবস্থায় থাকছে। শীতে এই রোগের প্রকোপ কম হওয়ার সম্ভাবনা থাকলেও এবার বাড়ছে। ঢাকার হাসপাতালগুলোতেও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর উপস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শিশু হাসপাতাল ডেঙ্গু ওয়ার্ড। আদাবর থেকে আসা 10 দিন বয়সী এই শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। নবজাতকদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাকে নিয়ে শঙ্কায় আছে ডাক্তার ও স্বজনরা। প্রতিদিনই চলছে রক্তে নানা পরীক্ষা নিরীক্ষা। প্লাটিলেট কমে গেছে অনেক, গতকালকের সাদা রক্ত যেটা বলে ওটা দেয়া হয়েছে। শিশু হাসপাতালে ভর্তি আছে নানা বয়সী 24 জন ডেঙ্গু আক্রান্ত শিশু। বছর শেষ হলেও এবার ডেঙ্গু শেষ না হওয়ার শঙ্কায় আছেন রোগীদের স্বজনরা। পেটে ব্যথা ছিল, প্রথমে প্রচুর জ্বর ছিল। ঢাকা 4টা হসপিটালে ভর্তি করতে নিয়েছিল, ও জায়গা রাখে নাই। এখন এই জায়গা আছে। ডেঙ্গু চিকিৎসা শেষ, এখন কিডনির চিকিৎসা করবে। 5 বা 6 দিন জ্বরে, ফুসফুস বা পেটে পানি জমা, শরীরে ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগীরা। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে এমন 149 জন ডেঙ্গু রোগী। রোগীর সংখ্যাটা এর নিচে নামছে না। পেশেন্টগুলোকে ট্রায়াস করে ভর্তিযোগ্য পেশেন্টকে ভর্তি করে দিতে, যেগুলো বাড়িতে চিকিৎসা করা সম্ভব তাদেরকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দিতে। আমাদের গ্রুপ অফ মেডিসিন বিশেষজ্ঞ, ওনারা ডেঙ্গুতে পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত, পর্যাপ্ত আমাদের চিকিৎসার এক্সপোজার ওনাদের রয়েছে। মহাখালী ডিএনসিসি হাসপাতাল, কুর্মিটলা, শ্যামলী 250 বেডের হাসপাতাল সহ ঢাকার সব হাসপাতালে আছে ডেঙ্গু রোগী। গেল 3 মাসে রোগী ভর্তির হার 150 থেকে 200। ডাক্তাররা বলছেন আগে এপ্রিল মে থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম থাকত। এবার এডিস মশাদের জীবনচক্র পাল্টে যাওয়ায় এখন থেকে বছর জুড়েই থাকবে ডেঙ্গু সংখ্যা। যে পেশেন্টটা আসছে হয়তো অনেকটা দেরি করে আসলে হাসপাতালে আসার কারণে, এবং তাদের দেখা যাচ্ছে যে এই যে সচেতনতা অভাব, মনে করছে যে না আমার একটু হালকা জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে ফেলছি, বাসায় থাকবো। কিন্তু যখন খারাপের দিকে যাচ্ছে তখন সে যখন বুঝতে পারছে যে না পেটে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ না দেখা এবং শুরুতে চিকিৎসকের পরামর্শ ডেঙ্গু টেস্টটা করলে পেশেন্টটা খারাপের দিকে যায়। তাই শীতের মৌসুমেও যে কোনো জ্বরে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। মেহেদী হাসান, 71, ঢাকা।